বাইন্যান্স থেকে এমএক্সি গ্লোবাল এবং এমএক্সি গ্লোবাল থেকে বাইন্যান্সে কীভাবে ডলার ট্রান্সফার করতে হয় এই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। বিকজ আমরা অনেকেই একটা এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে ডলার লেনদেন করতে গিয়ে প্রচুর ফান্ড নষ্ট করি। অ্যান্ড এমএক্সি গ্লোবাল যেগুলো সেফ এক্সচেঞ্জার রয়েছে তার মধ্যে একটি, এবং আমি পার্সোনালি এমএক্সি গ্লোবাল সহ বেশ কিছু কোম্পানির সাথে কাজ করছি। যদি আপনার এমএক্সি গ্লোবাল অ্যাকাউন্ট না থাকে তাহলে ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। ইভেন যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটাও ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টে কমপ্লিট করতে পারেন। যদি একটা এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে টাকা কীভাবে ট্রান্সফার করতে হয় এই পুরো প্রসেসটা একটা ভিডিওর মধ্যে কভার করতে চান তাহলে আমার মেইন চ্যানেলে ভিডিও রয়েছে যেখানে বাইন্যান্স থেকে বাইবিট, ক্যারিওটাইও এবং এখানে যে কোনো এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে ট্রানজাকশন করে দেখিয়েছে। তো প্রথমে আমরা দেখব বাইন্যান্স থেকে এমএক্সি গ্লোবালে কীভাবে ডলার ট্রান্সফার করতে হয় এবং অবশ্যই জিরো ফিতে। এখানে আমরা কোনো প্রকার টাকা পয়সা খরচ করবো না, আর যদি করতেও হয় তাহলে সেটা 2% মধ্যে ছিল কাভার হয়ে যায়। তো চলে আসলাম আমরা বাইন্যান্সের স্পটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডলার রয়েছে। আমি এখান থেকে সরাসরি ইউএসডি ডলার ট্রান্সফার করব। বর্তমান সময়ে আপনার উইথড্র বা ডিপোজিট ফি কমানোর জন্য অন্য কোনো টোকেনে কনভার্ট করার প্রয়োজন নেই, সরাসরি মেইন ডলারটা আপনি ট্রান্সফার করতে পারেন। সো এই হচ্ছে ইউএসডি, এটার উপর আমি ক্লিক করছি। তারপর নিচে দেখেন উইথড্র অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবো। সো প্রথমে হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে নেটওয়ার্ক এবং তারপর হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট কত। তো আমরা প্রথম নেটওয়ার্ক ক্লিক করি। যেহেতু এমএক্সি গ্লোবাল একটা এক্সচেঞ্জার, ওখানে সব ধরনের নেটওয়ার্কে অলমোস্ট কাজ করবে বা সাপোর্ট করবে। আমরা এখানে দেখব কোন নেটওয়ার্কের জিরো ফি থাকে বা কোনটা একদম মিনিমাম অ্যামাউন্ট থাকে, এটা দেখে ডিসাইড করে দেন আমরা এমএক্সি গ্লোবাল যাব। যদি এটা ম্যাচ করে নেটওয়ার্ক তাহলে আমরা ওই পার্টিকুলার নেটওয়ার্কটা চুজ করে আমরা ডলার ট্রান্সফার করবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন। বিএনবি স্মার্ট চেইনে ফি হচ্ছে জিরো, এখানে 1 টাকা খরচ করতে হবে না। এটা আজকে 1 বছর 2 বছর পরে বাড়লেও বাড়তে পারে, 2 সেন্ট বা 10 সেন্ট অ্যাড করলেও করতে পারে, বাট আপাতত এই মুহূর্তে এটা জিরো ফি রয়েছে। আপনারা অবশ্যই উদ্যোগের পূর্বে চেক করে নেবেন কোন নেটওয়ার্কে ফি সবচেয়ে কম রয়েছে। সো বিএনবি স্মার্ট চেইন BEP20 এটা হচ্ছে জিরো, ওপি বিএনবি এটা হচ্ছে জিরো, বাট এখানে একটা অপশন দেখেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে $10 বিএনবি স্মার্ট চেইনের মধ্যে। যদি আপনি $10 বা তার চেয়ে বেশি অ্যামাউন্টে উইথড্র করেন তাহলে আপনি বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এখানে আপনার 1 টাকাও কাটবে না, জিরো ফিতে উইথড্র করা যাবে এবং এই নেটওয়ার্ক প্রত্যেক এক্সচেঞ্জে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। বাট যদি উইথড্র অ্যামাউন্টটা কম হয় $10 নিচে তাহলে আমরা এটা ব্যবহার করতে হবে না, আমাদের অন্য কোনো অপশন খুঁজে বের করতে হবে। সো আমাদের অ্যামাউন্ট যেহেতু $10 মতো রয়েছে তা আমরা চাইলে BEP20 নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। বা যদি অ্যামাউন্টটা কম হয় তাহলে আমাদের নিচের দিকে আসতে হবে, চেক করে দেখতে হবে কোনটা অ্যামাউন্ট কম রয়েছে এবং গ্যাস ফিও কম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপি বিএনবি $20 লাগবে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট। তারপর হচ্ছে টন TRC20 এখানে $1.5 ফি কাটবে। তো আমরা এই নেটওয়ার্ক ভুলেও চুজ করবো না। যদি কোনো পার্টিকুলার রিজন থাকে যেখানে আমাদের এই নেটওয়ার্কে উইথড্র করতে হবে বা ট্রান্সফার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, সেটা বিশেষ কিছু রিজনে। বা যেহেতু আমি এখন BEP20 ব্যবহার করতে পারছি তো আমার এই নেটওয়ার্কে যাওয়ার প্রয়োজন নেই। ওকে, নিচে দেখি আমরা ERC20 মানে ইথিরিয়াম $6.50 মতো ফি কাটা হবে, এটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় এটা। তারপর হচ্ছে পলিগন হচ্ছে 8 সেন্টের মতো ফি কাটা হবে। মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে $4, তো $4 হলে আমরা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করতে পারবো। আবিটা মিনিমাম $10 এবং 10 সেন্ট ফি কাটা হবে। তারপর হচ্ছে অ্যাবাক্স, এখন পর্যন্ত অ্যাবাক্স সবচেয়ে কম ফি নিচ্ছে, মাত্র 12 সেন্ট এবং উইথড্র অ্যামাউন্টও হচ্ছে 24 সেন্ট মাত্র। তো 24 সেন্ট হলে আমরা অ্যাবাক্সে উইথড্র করতে পারবো। তারপর হচ্ছে অপটিমিজম, সবচেয়ে লোয়েস্ট ফি। বর্তমান সময়ে অপটিমিজম সবচেয়ে লোয়েস্ট ফিতে উইথড্র করার অপশন দেয়, সেটা হচ্ছে 0.031 মানে 3 সেন্ট সামথিং এবং মিনিমাম উইথড্র অ্যামাউন্টটা হচ্ছে মাত্র 6 সেন্টের মতো। বাট এটা কিন্তু বাইন্যান্সের কথা বলছি আমি। বাইন্যান্স আর আপনি অন্য এক্সচেঞ্জার যান সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা ম্যাচ করবে না। এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা চেঞ্জ হতে পারে, বা এখানে যে ফিটা দেখাচ্ছে ফিটাও সেম থাকবে না। এটা এক এক এক্সচেঞ্জারে এক এক সিস্টেম থাকে। যেহেতু ফিটা ওই পার্টিকুলার কোম্পানি পাবে, তারা আসলে কিরকম লোয়েস্ট ফিতে আপনাকে উইথড্র করতে দেবে এটা ওদের উপর ডিপেন্ড করবে। বাইন্যান্সে আপনি এই ফিটা পাচ্ছেন, এটা অন্য এক্সচেঞ্জে গেলে ডিফারেন্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন বাইন্যান্স থেকে উইথড্র করার সময় আমরা এই করা নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইউএসডি উইথড্র করতে পারবো। বাট নিচে দিকে দেখেন সোলের মধ্যে সাসপেন্ড লেখা আছে। এই মুহূর্তে আমরা চাইলে সোলের মাধ্যমে কোনো প্রকার ইউএসডি ডলার ট্রান্সফার করতে পারবো না বা উইথড্র করতে পারবো না। যদি আপনার কোনো কারণবশত ফ্যান্টম ওয়ালেট বা সোলের যে কোনো ওয়ালেটের মধ্যে ডলার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই মুহূর্তে সোলোনা নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ডলার ট্রান্সফার করতে হবে না বাইন্যান্স থেকে, যদি এরকম সাসপেন্ড লেখা থাকে। যদি এটা কয়েক ঘন্টার জন্য থাকে বা একদিনের জন্য থাকে তারপর ওটা উঠে নেওয়া হয়। আপাতত ভিডিও মেক করছি এই মুহূর্তে আছে, এই মুহূর্তে করা যাবে না, হয়তো ঘন্টাখানেক পরে বা একদিন পরে এটা আবার ঠিক হয়ে যাবে। তো আমাদের যেহেতু $10 উপরে রয়েছে তো আমরা BEP20 নেটওয়ার্ক ব্যবহার করি, উইথড্রটা এখান থেকে করবো। তো আমি চলে যাচ্ছি এমএক্সি গ্লোবালের মধ্যে। এখান থেকে আমরা চলে আসবো ওয়ালেট সেকশনের মধ্যে। এখান থেকে আসবো আমরা স্পটে। সো আমরা এখানে মূলত ডিপোজিট করবো, রাইট? তো ডিপোজিট করার জন্য কি করতে হবে, আমরা ডিপোজিটে ক্লিক করবো। তারপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো। আমরা এখানে আমাদের সার্চ করতে হবে USDT।
চলে আসবো উপরে, ক্লিক করবো আমরা। এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে। সো আমরা বাইন্যান্সে দেখে আসছি BAP20 সবচেয়ে কম ফি কাটা হয় এবং এই BAP20 নেটওয়ার্কটা এখানে রয়েছে এবং উপরে রয়েছে BSC, বাইন্যান্স স্মার্ট চেইন, BAP20। তো আমরা এই নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু ইজিলি এখানে ডলার ট্রান্সফার করতে পারছি। এবং এছাড়াও আরেকটা দেখেছি আমরা অপটিমিজম, হচ্ছে অপটিমিজম, এটাও রয়েছে এখানে। এখানেও চাইলে আমরা ডলার ডিপোজিট করতে পারবো যদি $10 কম হয়। আমরা যখন কোনো একটা এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবো সেখানে নেটওয়ার্কের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে মিনিমাম ডিপোজিট উল্লেখ করা আছে কিনা। সো বিএনবি স্মার্ট চেইন দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম ডিপোজিট নামে কোনো অপশন নেই। যদি থাকে তাহলে সেটা মাস্ট বি আপনাকে ফলো করতে হবে। কিছু কিছু এক্সচেঞ্জে লেখা থাকে মিনিমাম ডিপোজিট $2, $5, $10। যদি আমরা ওই মিনিমাম অ্যামাউন্ট রিকোয়ারমেন্টের নিচে ডলার ডিপোজিট করি তাহলে সম্পূর্ণ ফান্ডটা কিন্তু জিরো হয়ে যাবে, এটা রিকভার করার কোনো অপশন থাকে না। সো এটা অবশ্যই চেক করে নেবেন। বাট MXC গ্লোবালে ওরকম কোনো সিস্টেম নেই, এখানে যে কোনো অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে হবে, সেটা 5% 10% হতে পারে। ওকে, যেহেতু আমাদের $10 উপরে রয়েছে সুতরাং আমি বেস নেটওয়ার্কটাই চুজ করব। এখান থেকে এটা কপি করব, অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্সে চলে আসবো। এসে বাইন্যান্সে এই অ্যাড্রেসে ক্লিক করব, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর নিচে আমরা অ্যামাউন্টটা দিব, জাস্ট আমি দিচ্ছি $12। যেহেতু একটা এক্সাম্পল ভিডিও মেক করছি, আমার বেশি অ্যামাউন্টে উইথড্র করার কোনো প্রয়োজন নেই। উইথড্রতে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে কনফার্ম করব। এখান থেকে 5 কিটা কমপ্লিট করতে হবে। ওকে, বাইন্যান্স থেকে উইথড্র হয়ে গেছে। এটা এখন ডিপোজিট হবে কোথায়? MXC গ্লোবালের মধ্যে। সো এখানে ডিপোজিট হতে একটু সময় লাগবে, 2-4-5 মিনিট সময় লাগতে পারে। সামটাইম যদি কেউ নেটওয়ার্কে ইস্যু হয় বা এক্সচেঞ্জে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ঘন্টাখানেক বা 1-2 দিনও পার হয়ে যায়। সেটা পার্টিকুলার কিছু রিজনে, এটা খুবই রেয়ার কেস, সবসময় এটা হয় না। যদি আপনি সঠিক নেটওয়ার্ক চুজ করেন তাহলে সমস্যা নেই। বাট এখন আপনি বাইন্যান্স থেকে উদ্যোগ করছেন BAP20 বা বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক ব্যবহার করে, কিন্তু আপনি MXC গ্লোবালে এসে অ্যাড্রেস কপি করেছেন পলিগন থেকে বা অপটিমিজম থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফান্ডটা রিসিভ করবেন না। এটা খুবই স্বাভাবিক। নেটওয়ার্ক অলওয়েজ ম্যাচ করতে হবে। আমি বাইন্যান্স থেকে উদ্যোগ করেছি BSCর মাধ্যমে এবং এখান থেকে আমরা BSC নেটওয়ার্কটি কপি করেছি। এই বাইন্যান্স স্মার্ট চেইনকে শর্টকাটে BSCও বলা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এখানে ক্লিক করে আবারও যদি আমি এই প্রথম যে নেটওয়ার্কটা আছে এটা ইউজ না করে নিচ থেকে আরবিটাম বা OP বা এবাক্সি চেইন এগুলো অ্যাড্রেস কপি করতাম, কপি করে বাইন্যান্স নিয়ে পেস্ট করতাম, তাহলে ওখান থেকে ঠিকই উজ্জ্বল হতো। বাট আমি MXC গ্লোবালে কখনো এটা রিসিভ করতাম না, বিকজ নেটওয়ার্ক ডিফারেন্ট। বাট যদি সামহাউ অ্যাড্রেসটা সেম হয়ে যায়, যেমন আমরা বেসে কি অ্যাড্রেস পেয়েছি, লাস্টে হচ্ছে FDC7F, এখন দেখি আমরা OP-তে কি আছে, এখানে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন যদি আমি এই OP অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্সে নিয়ে যাই এবং ওখান থেকে এখানে ডিপোজিট করি, তাহলে আমি কখনোই এই ফান্ড রিসিভ করবো না। এই বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। অলওয়েজ নেটওয়ার্কটা সঠিকভাবে চুজ করবেন। মেল চলে আসে দেখতে পাচ্ছেন, বাইন্যান্সের $12 উইথড্র হয়ে গেছে। মেবি আমাদের এখানে ডিপোজিটও হয়ে গেছে, চেক করে দেখি আমরা। এটা চেক করার জন্য উপরে দেখেন একটা যে হিস্ট্রি বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পারবেন ফান্ডিং হিস্টোরি প্রসেসিংয়ে রয়েছে $12 মতো, ঠিক আছে। প্রসেসিং কমপ্লিট হলেই এটা আমাদের এখানে ডিপোজিট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার ডিপোজিট হয়ে গেছে। এখন এই যে ফান্ডটা আছে, এই ফান্ডটা আমি উইথড্র করবো, এখান থেকে উইথড্র করে নিয়ে যাবো বাইন্যান্সের মধ্যে। সো এখানে আমি ডলার উপর ক্লিক করব। ক্লিক করার পর এইটা এখান থেকে আমি উইথড্র করবো। এখান থেকে আমাকে উইথড্রতে ক্লিক করতে হবে, তারপর অন চেইন উইথড্রতে ক্লিক করবো আমরা। যদি আমরা MXC থেকে MXC গ্লোবাল ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে 0 ফিতে আমরা ট্রান্সফার করতে পারবো, কোনো সমস্যা নেই। তার জন্য আমাদের শুধুমাত্র UID প্রয়োজন পড়বে। যেমন নিচে দেখেন MXC ট্রান্সফার, এখানে ক্লিক করার পর MXC গ্লোবাল অ্যাকাউন্ট করা হয়েছে যে মেল দিয়ে, সেই মেল এখানে দিতে পারি, তারপর মোবাইল নাম্বার দিতে পারি, অথবা এখানে MXC UID রয়েছে। সো MXC UID দিয়ে কত অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাই সেটা দিয়ে জাস্ট সাবমিট করলে কিন্তু সরাসরি ওই অ্যাকাউন্টে চলে যাবে, এখানে কোনো প্রকার ফি কাটবে না। বাট আমরা করবো কি, অন চেইন নেটওয়ার্কে উইথড্র করবো, এখানে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে, সেহেতু অবশ্যই ফি কাটা হবে। এখন আমরা চলে আসবো নেটওয়ার্কের মধ্যে। আগে চেক করে দেখবো কোন নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে কম ফি কাটা হচ্ছে বর্তমান সময়। সো লাকিলি দেখা যাচ্ছে BSC নেটওয়ার্কে MXC গ্লোবালের মতো একদম 0 ফিতে উইথড্র করা যাচ্ছে। সো আই এম লাকি, আমি এটাই ইউজ করবো। এটা হয়তো পরে চেঞ্জ হতে পারে, পূর্বে এখানে $1 ফি ছিল, বাট বর্তমান সময় 0 ফি করা হয়েছে। TRX এর মধ্যে 80 সেন্ট কাটা হবে, টন কয়েনের মধ্যে 0 ফি, এটাও চমৎকার। টন নেটওয়ার্ক বর্তমান সময়ে বাইন্যান্স সহকারে সব ধরনের এক্সচেঞ্জার রয়েছে। সো টন নেটওয়ার্কের মধ্যে আমরা উইথড্র বা ট্রানজাকশন করতে পারবো। তারপর হচ্ছে অ্যাপটসও বর্তমান সব জায়গায় রয়েছে। সো অ্যাপটস দিয়ে আমরা ট্রানজাকশন করতে পারবো 0 ফিতে। আইবিটাম হচ্ছে 15 সেন্ট, OP হচ্ছে 2 সেন্ট সামথিং, এটা বাইন্যান্সের মধ্যে একেবারেই কম। বাট এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম গ্যাস ফিটা মাত্র $2 সামথিং টাকা হয়েছে MX গ্লোবালের মধ্যে, বাট এটা কিন্তু বাইন্যান্সে ছিল $6.5 মতো। সো অনেক বেশি ছিল, রাইট? আগেই বলেছি নেটওয়ার্ক ফি এক এক এক্সচেঞ্জার এক এক রকম থাকে, সব জায়গায় সবকিছু একরকম পাবেন না। অ্যাভালান্স দেখতে পাচ্ছেন এখানে 7 সেন্ট বা 8 সেন্টের মতো রাখা হয়েছে ফি। তারপর হচ্ছে পলিগন মাটিক 18 সেন্ট রাখা হয়েছে এবং নেরা রাখা হচ্ছে 25 সেন্ট এবং নিচে দুটো নেটওয়ার্ক সাসপেন্ড রয়েছে। সো বর্তমান সময়ে এই দুটো নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো না।
যেহেতু আমরা কম ফি এবং জিরো ফিতে পেয়ে গেছি প্রথম বিএসসি, তো আমি বিএসসি ব্যবহার করতে পারি। বাট যেহেতু আমি বিএসসি নেটওয়ার্ক ব্যবহার করে এখানে নিয়ে আসছি, আপনাদের দেখানোর জন্য অন্য একটা নেটওয়ার্ক এখন ব্যবহার করব, যেমন হচ্ছে টনকয়েন। এটা ইউজ করি আমি, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো এখানে আমরা নেটওয়ার্ক চুজ করেছি টনকয়েন। সো আমি চলে আসলাম বাইন্যান্সের মধ্যে। সো বাইন্যান্সে এসে আমরা ডিপোজিটে ক্লিক করব। এখান থেকে আমরা ইউএসডি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন 3 নাম্বার রয়েছে টনকয়েন, তো আমরা এখানে ক্লিক করব। এটা মেসেজ দিয়েছে, ওকে ক্লিক করছি। এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমরা যখন বিএসসি নেটওয়ার্কে ট্রানজাকশন করেছি তখন শুধু একটা অ্যাড্রেস কপি করতে হয়েছে, একটা অ্যাড্রেস কপি করে বসিয়েছি, উইথড্র করেছি। বাট যখন আপনি টন নেটওয়ার্কে যাবেন তখন কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে হবে না, এখানে অ্যাড্রেসের পাশাপাশি মেমোটাও প্রয়োজন পড়বে। যেখানে মেমো আছে সেখানে মাস্ট মেমো ব্যবহার করতে হবে, যদি মেমো না থাকে সেক্ষেত্রে মেমো ছাড়া আমরা উইথড্র করতে পারবো। যেহেতু এখানে মেমো রয়েছে তাই মাস্ট লাগবে, এটা স্কিপ করলে আপনার ফান্ড কখনই আপনি পাবেন না। শুধু এই মেমো ব্যবহার না করার জন্য অনেকেই প্রচুর পরিমাণ ফান্ড নষ্ট করেছে। সো আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে চলে আসবো এমএক্স এর মধ্যে। এখানে আমি উইথড্র অ্যাড্রেসের মধ্যে পেস্ট করে দিচ্ছি। ওকে, অ্যাড্রেস চলে আসছে, নেটওয়ার্ক চলে আসছে। এখন হচ্ছে মেমো, চলে আসবো বাইন্যান্সের মধ্যে। মেমোটা আমরা কপি করব, কপি করে এনে এখানে মেমো জায়গায় আমরা পেস্ট করে দেবো। তারপর আমরা এখান থেকে ফান্ড অল করে দিচ্ছি, যেহেতু সম্পূর্ণ ফান্ডে নিয়ে যাব। লুক, এখন যদি আপনি সামহাও এই এমএক্সি গ্লোবাল থেকে টন কয়েনের যে নিজস্ব নেটওয়ার্ক রয়েছে বা ওয়ালেট রয়েছে ওখানে ডিপোজিট করতেন, তখন আমরা কোনো প্রকার মেমো পাইতাম না। আর মেমো না থাকলে এখানে ক্লিক করতে হবে নো মেমো, এখানে ক্লিক করে তখন মেমো লাগবে না। যেমন আমি যদি টন কিপার ওয়াটা ওপেন করি এবং রিসিভে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা জাস্ট একটা অ্যাড্রেস পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের কোনো মেমোর প্রয়োজন পড়বে না, জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করতে হবে উপরে এবং নো মেমোতে ক্লিক করে আমরা এটা উইথড্র করতে পারবো। সেক্ষেত্রে টন নেটওয়ার্কের মধ্যে বা টন কিপার যে ওয়াটা রয়েছে এখানে ইজিলি ট্রান্সফার হয়ে যাবে। বা যেহেতু আমি বাইন্যান্সে নিয়ে যাবো আমাদের মেমো মাস্ট বি লাগবে, তাই এটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে। তারপর কনফার্মে ক্লিক করব। এখন এটা উইথড্র করার পূর্বে অবশ্যই একবার হলেও আপনার যেই অ্যাড্রেস রয়েছে বা মেমো রয়েছে সবকিছু একবার চেক করে নেবেন, লাস্টের ডিজিট এবং নাম্বার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোথাও একটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ফান্ডটাই জিরো হয়ে যাবে যদি ট্রান্সফার হয়। আর যদি ট্রান্সফার না হয়, রং দেখায়, তাহলে তো এখানে থাকবে, তাই না? সব কিছু ঠিকঠাক আছে। আমি কনফার্ম উইথড্র ক্লিক করছি। এখান থেকে ফেস ভেরিফাইয়ের মাধ্যমে জাস্ট পাস করে কমপ্লিট করেছি এবং উইথড্র রিকোয়েস্ট চলে গেছে। বাট যদি আমরা এখানে বিএসসি নেটওয়ার্ক ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু এত পরিমাণ প্যান নিতে হতো না। জাস্ট বিএসসি অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করতাম, ম্যাক্স করতাম, অ্যামাউন্টটা দিয়ে জাস্ট উইথড্র করতে পারতাম। এখন সাপোজ আমি অন্য কোনো টোকেন এখানে উইথড্র করবো, যেমন এখানে GFAL টোকেন রয়েছে, ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক করবো, এখান থেকে অনচে উইথড্রতে ক্লিক করবো। এখানে নেটওয়ার্ক আসতে হবে, দেখতে পাচ্ছেন কী নেটওয়ার্ক রয়েছে। একটা নেটওয়ার্ক সাপোর্ট করে বিএসসি। সো শুধুমাত্র এই নেটওয়ার্কটা ব্যবহার করে আমাকে এটা উইথড্র করতে হবে, অন্য কোনো অপশন আমাদের কাছে নেই। এখন এই GFAL যে টোকেনটা আছে এটা যেই এক্সচেঞ্জ সাপোর্ট করে, যেখানে এটা লিস্ট রয়েছে শুধুমাত্র সেখানে আমরা নিতে পারবো, অথবা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক এই টাইপের ওয়ালেটের মধ্যে আমরা ট্রান্সফার করতে পারবো। যদি অন্য কোথাও ট্রান্সফার করেন যেখানে এটা লিস্টেড না, তাহলে ট্রান্সফার করে সেটা জিরো হয়ে যাবে, এটা আমরা কখনোই রিসিভ করবো না। সো কোথাও কোনো টোকেন ট্রান্সফার করার পূর্বে অবশ্যই চেক করে নেবেন ওই পার্টিকুলার টোকেনটা পার্টিকুলার এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে কিনা। আর যদি লিস্ট না থাকে তাহলে পুরো ট্রান্সফার করতে যাবেন না। সো ডলার উইথড্রয়ের বিষয়গুলো আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। এটা এখন স্টিল পেন্ডিংয়ে রয়েছে। অ্যাজ ইউ ক্যান সি আমার বাইন্যান্স থেকে এবং এমএক্সি গ্লোবাল থেকে মেসেজ চলে আসছে, ফান্ড উইথড্র হয়ে গেছে এবং বাইন্যান্স এটা ডিপোজিটও হয়ে গেছে। বাইন্যান্সে চলে আসি, ব্যাগে আসবো, রিফ্রেশ করি, বাইন্যান্সের ফান্ডটা চলে আসছে $106 মতো, ঠিক আছে। সো এইভাবে আপনি বাইন্যান্স থেকে এমএক্সি এবং এমএক্সি থেকে বাইন্যান্সে যে কোনো ডলার ট্রান্সফার করতে পারেন। সো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখানে যে কোনো এক্সচেঞ্জার রয়েছে প্রত্যেকটা এক্সচেঞ্জারের উপর আমি পার্ট বাই পার্ট ভিডিও মেক করবো। আশা করি ভিডিওগুলো দেখার পর আপনাদের এই নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আর ইন ফিউচারে হবে না। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।